এই তরুণদের এই রাজনীতি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন গণ অধিকার পরিষদের সদস্য সচিব জনাব নুরুল হক নূর। জনাব নুরুল হক নূর, আপনার কে স্বাগত জানাই। আপনি সময় করে আমাদের অনুষ্ঠানে যোগ দিয়েছেন। আমাদের সঙ্গে আরো আছেন ডিবির বা গোয়েন্দা বিভাগের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ হারুনুর রশিদ। জনাব মোহাম্মদ হারুনুর রশিদ, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। জনাব হারুনুর রশিদ, আমার প্রশ্নটি আসলে একটু প্রাথমিক বা সিম্পল বা সরল। একজন খুনের আসামির দেশ থেকে পালিয়ে যাওয়া, আমরা যদি এটাকে কোয়ান্টিফাই করতে চাই, ধরেন তাহলে সেটা কিরকম ডিফিকাল্ট? মানে এটা কি আসলে এটা তো কোনো ব্যক্তি যখন বর্ডার দিয়ে চলে যায়, সেখানে শুধু পুলিশের দায়িত্ব তো শুধু পড়ে না যে তাকে আটকানো, কে কোন দিকে চলে যাচ্ছে। আপনি বর্ডার সাইডে দিয়ে চলে যাচ্ছে, সেখানে সেই জায়গাটাতে হ্যাঁ আমাদের অনেক সংস্থারই দুর্বলতা। উনি বাংলাদেশে ঢুকতেছেন, ইমিগ্রেশনের মধ্যে ওনার কোনো ছবিও নাই, ওনার কোনো থামস নাই, কিচ্ছু নাই। উনাকে দেখে কেউ কোনোদিন চিনতে পারতেছে না। কোন জায়গায় বাংলাদেশের ঢুকার পয়েন্টগুলিতে জিজ্ঞেস করা হয়েছে যে এইখানে তার চেহারার ছবি লাগানো হয়েছে কিনা? নো। না, এখন একটা মানুষ যখন ইন্ডিয়ান পাসপোর্ট নিয়ে ফেলে, তখন আসলে তাকে ইন্ডিয়ান পাসপোর্ট দেখার পরেই আসলে সেভাবে তাকে আসলে আমাদের বাংলাদেশের অপরাধীদের ইন্ডিয়ান পাসপোর্ট প্রথম না তো। বাংলাদেশিরা যে ইন্ডিয়ান পাসপোর্ট নেয় হারুন ভাই, আমরা যখন ছাত্র তখন থেকে নিত, আমরা যখন ছাত্র হই তখন থেকে নিত। আমি তো এটাই বলছি, যখন নিয়ে নিচ্ছে আমাদের দেশে একটা ক্রিমিনালের একটা মার্কশট থাকবে না আপনার বন্দরগুলিতে? হ্যাঁ, এখন করা হচ্ছে, এখন সব জায়গায় করা হচ্ছে। ইয়ে থেকে আসামি নিয়ে আসছি আমরা, কিন্তু এখন প্রযুক্তিগত দিক দিয়ে কিন্তু আমরা এখন মানে যে কোনো ঘটনায় ঘটছে আমাদের সেই ঘটনা কিন্তু যে ক্লু আমরা কিন্তু বের করার চেষ্টা করছি। যেহেতু উনি এখন ভারতীয় নাগরিক বলে নিজেদের দাবি করছেন, আপনারা কি আপনাদের ইন্ডিয়ান কাউন্টার পার্টির সাথে কোনো রকম কোনো যোগাযোগ করেছেন কিনা? হ্যাঁ, আমরা অলরেডি ইন্ডিয়ান পার্টির সাথে কথা বলেছি। আর দেশের বাইরে আপনার জমি, জিরা, টাকা পয়সা, সম্পত্তি এই ব্যাপারে কয়েকশো কোটি টাকা আছে। কেউ কেউ তো জোর দিয়ে বলেন মার্কিন যুক্তরাষ্ট্রে 100 কোটি টাকা সম্পত্তি রয়েছে। শোনেন, এটা তো আপনি খুব ভালো বাহিরে থাকেন, আপনি এটা ভালো বুঝেন। হারুনের ওয়াইফ মার্কিন যুক্তরাষ্ট্রে 1523 কোটি টাকা FBI এর হাতে আটক। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রে FBI এর হাতে আটক হলে বাংলাদেশের কনসুলার এম্বাসি থেকে শুরু করে বাংলাদেশের গোয়েন্দা কেউ জানবে না, শুধুমাত্র ওই লন্ডন ভিত্তিক একটা পত্রিকাই জানবে। আর আমার বিষয় হলো একটা কথা। আরেকটা বিষয় হচ্ছে, সেখানে যদি তথ্য তার কারো থেকে থাকে, তারা স্পেসিফিক তো বলবে হারুনের আমেরিকাতে বা লন্ডনে ওই বাড়িটা হারুনের। আজ পর্যন্ত কি বলতে পারছে? কেউ বলতে পারে না। ধারণা কিন্তু FBI কি কেউ জানে না? আর আটক হলে কি হয়, আমি হারুন বাংলাদেশে তথ্য জানবে না? তাহলে আমি হারুন বাংলাদেশে বিভিন্ন জায়গায় চাকরি করছি, যদি আমেরিকাতে 10 লক্ষ বাঙালি থাকে, একটা বাঙালি তো বলতে পারতো যে হারুন এই জায়গায় থাকে, এই বাড়িটা হারুনের। কেউ জানতে পারলো না। এইভাবে মন গড়া ভাবে অনেকে অনেক বক্তব্য দেয়। এই যেভাবে মন গড়া ভাবে বলে বেনজির সাহেবের সাথে আমার খুব দ্বন্দ্ব, যেভাবে বলে যে আমার বিভিন্ন বিষয়গুলিতে যখন আমি যখন দেখেন, আমি একটা কথা আপনাকে বলি, আপনার সাথে আমার কথা হয়েছে কিছুদিন আগে যে আমি হল্যান্ডে গেলাম। এই কথাটা একটু কাহিনী শুনেন আপনি। কিছুদিন আগে হল্যান্ডে গেলাম, হল্যান্ড থেকে আমি কিন্তু জার্মানে বার্লিনে গেলাম। কত তারিখ? সেখানে 20 তারিখ গেলাম, 21 তারিখ আমি বার্লিনে গেলাম। সেখানে 19 তারিখে নিউজ আসলো যে হারুন মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পত্তি পাহারা দিচ্ছে। আপনার বিদেশে কোনো টাকা আছে কিনা? সৌদি আরব, মালয়েশিয়া, আমেরিকা, ইউরোপ? আমার টাকা যদি থাকে আমি তো বলবোই আমার টাকা নাই। আমি আমার চাকরিকালীন সময়ে আমি কখনো কোনো বিষয়ে আমি আমার আইনকে প্রাধান্য দিয়েছি, আমার CRPC প্রাধান্য দিয়ে কাজ করেছি। আমি সাধারণ মানুষের পাশে কাজ করছি। আমাকে চলে যেতে হবে কেন? আমি আমার সঠিক কাজটাই করছি। সঠিক কাজটা করতে গিয়ে আমি সকলের মন জয় করতে পারি না। ওই হারুন আজকে 2001 সাল থেকে আপনি যেটা বলেছেন, আমি কেন আলোচনায় আসি, আমি 2001 সালে চাকরি করতে আসলাম। আসার পরে আমি হয়তো আমার ব্যক্তি জীবনে, আপনি জানেন আমি ছাত্র জীবনে সবাই কোনো না কোনো দল করতে পারে, আমি একটা দলের সাথে সম্পৃক্ত ছিলাম। কিন্তু যখন আমি চাকরিতে আসলাম, আসার পরে আমার চাকরি থেকে আমাকে বিদায় করে দেওয়া হলো। আমার কি অপরাধ ছিল? আমি তো চাকরি করতে পারলাম না। আমি 2008 সালে আবার চাকরিতে আসার পরে আমি ঢাকা শহরে যতগুলি গুরুত্বপূর্ণ ঘটনা আছে, প্রত্যেকটি ঘটনার সাথে কোনো আমি কাজ করেছি। কাজ করার কারণে আমি বিভিন্ন জায়গায় আমি আমার অবস্থান পরিষ্কার করেছি। আমি সাধারণ মানুষ, আমি খেতে খাওয়া মানুষ। আমার বাড়ি হলো গ্রামে, আমি হাওড় থেকে এসেছি। যেহেতু হাওড় থেকে এসেছি, আমি হাওড়ের জীবনযাত্রার সঙ্গে অবগত আছে। আমি প্রত্যেকটা গরিব মানুষ থেকে শুরু করে সকলের সাথে আমি মিশি এবং আমি আমার কথাগুলি